এ বাবা, হ্যাঁ ভালো বাবা। এ বাবা, এ বাবা, এই ওকে এ ও বাবা, ভালোবাসা। ভালোবাসা সাত আগুন এই জন্য না বুঝতে পারে। শোনো, ও বাবা, এ যদি থাকে তোমার বই খাতা বই দেবে, আমি যখন লাইন করবো তোমার সঙ্গে ঠিক বুঝতে পারি। এ বাবা, একটা কথা বলি, আহ। তুমি এখন যাও, আমি ওকে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আছি। ও আমার বাড়িতে আমার কাছে থাকবে, তোমার আমার দুজনকার প্রেম ভালোবাসার পাহারাদার দেবে। এই ঠিক চো আছে, আমার বাড়ি চো। আমার হোল হইতে লেগেছে। হ্যাঁ খিদে পেয়েছে, আমি আজকে খুব ভালো মন্দ রান্না করেছি, তোকে পেট ভরে খেতে দেবো। তুই আয় আমার সাথে। আমার ও ভাই যা, ও ভাই, ও ভাই, ও বাড়িতে। ও ভাই, হ্যাঁ ওই বাড়ি। ও ভাই ভাই, হ্যাঁ হোল হইতে লেগেছে, হোল হইতে লেগেছে। আরে আসবি তো। আমি হ্যাঁ ওরে বাবা রে, আমার এরকম হইতে দেবো নাকি? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পাবি না, নাতিরাই আমি তোকে। আমি জমিদার, কি সুন্দর ফুলের বাগান সাজিয়েছি আমার স্ত্রীর জন্য, কিন্তু কোথায় যায়? এইটা আমাদের ঘর। এরা হ্যাঁ এরা ওরে ওই বিয়া না, অনেক বাড়ি, অনেক বড়। ও বাবা, হ্যাঁ, তুই কি খাবি বলতো? আমি হ্যাঁ তুমি খাবো, চুমা আবার কি খাবি রে? ও ও ও একটা কথা বলি, হ্যাঁ। অনেক ভালো মন্দ এনেছি, হ্যাঁ। আমি ঘরে আগে যাই, তারপর তুই যাবি, ঠিক আছে? হ্যাঁ। এখানে দাঁড়া। আমি হ্যাপা তো, জানি তো তুই কেপা। ও স্বামী, আগো তুমি কি কোথায়, কি ব্যাপার কোথায় ছিল? গিয়েছিলে তুমি এতক্ষণ? আর বলো না, একটু ফুল বাগানে গেছিলাম। আজ কত সুন্দর সুন্দর ফুলের বাগান আমি সাজিয়েছি তোমার জন্য, দেখো। হ্যাঁ জানি তো। আমি জানি তুমি ফুলকে খুব পছন্দ করো, হ্যাঁ আমি ভালোবাসি। তাই এবার বলো তো, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি আমাকে এতদিন পরে একটা প্রশ্ন করবে? এইটা হ্যাঁ, এইটা এইটা আমার স্বামী মানে বাবা। হ্যাঁ এ বাবা, ও বাবা, এ বাবা, ও বাবা, এ বাবা আবার ও বাবা। এই, এ বাবা, ও এই চুপ। হ্যাঁ, এ বাবা, এ বাবা, হ্যাঁ, কি বল? এ বাবা, এ বাবা, ওইয়া হ্যাঁ, আগো কি বলছে? ওই ওই এ বাবা, এ বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। ওই বাবা, এ বাবা, একে তুমি কোথা থেকে নিয়ে এলে? মুখে কথা বলতে পারে না, এ একটা খেপা, আবার বলছে ওখানে বাবা, এ বাবা। না না না, এ বাবা, হ্যাঁ, এ বাবা, এই। ও বাবা, হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওগো হ্যাঁ, বলো। ও মানে কোথা বই দেখেছে সিনেমাতে, কোনো কিছু হয়তো একটা নায়িকার হয়তো দুটো স্বামী ছিল, ওই জন্য ওই সেরকম আচ্ছা এবার বলো তো, কি? ফুলের তুমি কোন জিনিসটা ভালোবাসো? এত ফুল সুন্দর আমি তোমার ভাবে সাজিয়েছি, এবার বলো ফুলের কোনটাকে তুমি ভালোবাসো? ফুলের সবচেয়ে বেশি ফুটা ফুলটা আমার ভালো লাগে। না 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 না, ভুল হচ্ছে তোমার। কেন গো? সব থেকে ফুলের ভালো কোন জিনিস জানো? কোনটা? কুড়িটা। কি করে হয়? ফ ফ ভালো। বাবু, না, হ্যাঁ, ঠিক বলেছে, দেখেছো? কুড়ি যখন ফুটবে, ভ্রমর এসে মধু পান করে ফিরে গিয়ে তার নিজস্ব ঠিকানাতে গিয়ে বসবে। তাই আমি বলছি কুড়িটা সব থেকে সুন্দর, সব থেকে ভালো। দেখো তুমি আমাকে একটা প্রশ্ন করেছো। এ হ্যাঁ পারে, হ্যাঁ, এ হ্যাঁ পারে, হ্যাঁ, ঠিক বলেছিস। আমি খেপা তো। এ হ্যাঁ পারে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, সব থেকে হলো ফুটা ফুলটাই আমার পছন্দ। তুমি আমার সঙ্গে তর্ক করছো, আমি বলছি ফুটা ফুল ভালো আর আমি বলছি কুড়ি ফুল ভালো। না, ফুটা ফুল ভালো। তাহলে এই মুহূর্তে আমি যে কুড়ি ফুলটা তুলেছি, এই ফুল দিয়ে তোমাকে একই আমার গিন্নি এত সত্যি, এত এত ফুলের মতো যে একটা ফুলের আঘাতে সে মূর্ছা গেল। রে রে রে, আমি কি করলাম? কে আছিস? এ ডাক্তার ডেকে নিয়ে আয়, ওরে তাড়াতাড়ি রাজবদ্ধকে ডেকে নিয়ে আয়, ওকে সুস্থ কর। ও যে আমার স্ত্রী, আগে সুস্থ করতে হবে না, আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। আরে তুমি যে এতক্ষণ পো পো করছিলে, আগে আপনার স্ত্রী সত্যি তো দেখে আমার পো পো ছেড়ে পালিয়েছে। তার মানে আপনার স্ত্রী সাংঘাতিক সত্যি। কেন? দেখো একটা ফুলের আঘাতে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে। তা বটে। একটা কথা কি জানেন? বলো। ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দেয় সেই এক নারী, হ্যাঁ, আর তিলমাত্র ধর্ম নয় সাধু ব্রহ্মচারী। আচ্ছা,
সাত ঘা চাবুক খেয়ে যে নারী হেসে কথা কয়, সামান্য ফুলের আঘাতে সেই নারী অজ্ঞান হয়ে যায়। 7 ঘা চাবুকের আঘাত? হ্যাঁ, এই কথার মানে কি জানেন? এ কথার মানে? আমার স্ত্রী ছিল খুব সত্যি। আচ্ছা। সে আমাকে দেখাইছিল একদিন ছেলের হাতে দড়ি বেঁধে দুধ দিচ্ছে। আমার ভাবো এটা কেন করছো? তো বাচ্চাতে একটা স্তন খায়, একটা খোঁটে, এই জন্য স্বামীর অমঙ্গল হয়। আচ্ছা। আমরা সাংঘাতিক সত্যি মেয়ে বটে, আমার জন্য ছেলেকে কষ্ট দিচ্ছে। আমার স্ত্রী আমাকে টাকা পয়সা দিল বলে বাইরে গিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করতে পাঠিয়েছে। আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়ে দেখছি একটা পর পুরুষের সঙ্গে মেলামেশা করছি। আর সেই পর পুরুষের কথা শুনে আমার ফটোর মাথায় 7 ঘা জুতোর মারি বাজি। আঘাত? তাহলে সে কেমন সত্যি? তাই তো। আমি মনে মনে ভাবলাম এই সংসারে থাকবো না। এক সাধু বাবার ঘাড়ে পা, বলছে বেটা তোকে ভকাম করে দেবো। হকাম নয়, ভস্য করে দেবো। আমার না বাবা, ভস্য করো না। বাবা তুমি আমাকে শিষ্য করিলাম, আমার 50,000 টাকা আছে। বলছি বেটা টাকা? এই পাপ টাকা? হ্যাঁ, সাধুরা তো টাকা পয়সার ওরা কোনো সময় আশা করে না। এত লোভ তো, টাকা ফেলে দে, গঙ্গায় চান করে আইগা। সাধু বললো আমি টাকা ফেলে দিয়ে গঙ্গায় চান করতে গেছি। আচ্ছা। শালা সাধু আমার টাকা নিয়ে পালিয়ে। তাহলে বলুন, তিল মাত্র ধর্ম যদি সাধুর থাকতো তাহলে আমার টাকা নিয়ে পালাইতো। কিন্তু পাগল, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, আগে শুনুন। তারপর মনে মনে ভাবলাম যে সারা দুনিয়া তো শয়তানের জায়গা, এখানে আর হবে না। আমি আজ থেকে কালা বোবা হয়ে যাব, খেপ্পা হয়ে যাব। আচ্ছা। যে ফেপা হয়ে আপনার ওই ফুল বাগানে বসে আছি, এমন সময় সাদা জামা পরে একটা ছেলে চাবুক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বলে সে আজ আসুক, তাকে আমি কথা বলবো না। তো আমার শহর কোটা। হ্যাঁ, তারপর দেখছি এই মেয়েটা আমার স্ত্রী। হ্যাঁ, গিয়ে বলছে এই তুমি চলে এসেছো। তারপর যাই তুমি দেরি করলে, তুমি আমাকে ভালোবাসো না, তোমার স্বামীকে ভালোবাসো। তো না, আমি তোমাকেই ভালোবাসি। ওই তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমাকে আমি পরীক্ষা করতে চাই। ওই কি পরীক্ষা? আমার হাতে এই চাবুক আছে, এই চাবুক তোমার পিঠে 7 ঘা মারবো। তুমি যদি নীরবে সহ্য করে আমাকে হেসে কথা বলতে পারো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো। আপনার স্ত্রী সেই পর পুরুষের হাতের চাবুক 7 ঘা নীরবে সহ্য করলো, আর আপনি একটা ফুল ছুঁড়ে দিয়েছেন, আরো অজ্ঞান হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও পাগল, আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। তুমি এইভাবে সাজিয়ে কথা বললে আমি যে বিশ্বাস করব তা করব না। আমি তার প্রমাণ চাই। প্রমাণ? হ্যাঁ। আপনি দেখতে চান না শুনতে চান? আমি দেখতে চাই। দেখতে চান? হ্যাঁ। তাহলে আপনার স্ত্রীর পিঠটা খুলে দেখুন, 7 ঘা চাবুকের দাগ। দাঁড়াও, আমি এখনই দেখবো। তাই তো, 7-7টা চাবুকের আঘাত। তাহলে এই পাগল তো মিথ্যে কথা বলছে না, এ তো সত্যি কথা বলছে। যাক পাগল, আগে আমি এতদিন অন্ধ ছিলাম, আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম। আই তুমি আমার ভুল ভেঙে দিয়েছো। আগে এত বড় অন্যায় কে করেছে জানেন? কে? আপনার এই শহর কোটাল। আমার শহর কোটালের এত বড় স্পর্ধা, এত বড় সাহস গিয়ে সে এইভাবে তার মান সম্মানের হানি করে। এই মুহূর্তে ওর মাথা জমিদার বাবু, আপনার বাড়িতে যদি কুকুরে হাঁড়ি খায় তাহলে আপনি আগে ছেতো হাঁড়িটা ভাগারে ফেলবেন না কুকুরের পেছনে ছুটবেন? ছেতো হাঁড়িটাকে আগে ফেলে দেওয়া উচিত। তাহলে আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, হ্যাঁ, শহর কোটাল কুকুর, সে হাঁড়ি খেয়ে পালিয়ে গেছে। যদি বাড়ি পরিষ্কার করতে হয় আপনার স্ত্রী ছেতো হাঁড়ি, আপনি এইটাকে আগে ভাগারে ফেলে আসুন, পরে কুকুরটার পেছনে ছুটবেন, পরে কুকুরটার পেছনে ছুটবেন। বাহ, কে বলেছে তোমার বুদ্ধি নেই? সত্যি সত্যি তো, সত্যি তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। তুমি অপেক্ষা করো, আমি তোমাকে পুরস্কৃত করব। আমাকে পুরস্কার করতে হবে না, পুরস্কার আপনার স্ত্রীকে দেন। দেব দেব দেব। ওই মেয়েকে কঠিন শাস্তি দেন। দেব। ও শাস্তি কি জানেন? বাজারে একটা ঘর করে দিতে হবে। যারে ঘর? আগে এইসব মেয়ের পেটে সেই সব ছেলে জন্মাবে না। যারা জন্মেছিল বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম বোস, এরা জন্মেছিল আদর্শ মায়ের গর্ভে। সেই সব মায়ের গায়ে বেরোতো মাদেরই গন্ধ, আর এদের গায়ে বেরোয় ছুঁচোর গন্ধ। তাই এদের নিজস্ব কোনো গন্ধ নেই, তাই তো এরা বাজার থেকে সোনো পাউডার কিনে নিয়ে এসে গায়ে মাখে। আগেকার মায়েদের তো পায়ে আলতা, এরা নেয় ছোটে আলতা। আগেকার মায়েদের পায়ে যা আছে আজকালকার মেয়েদের মুখে সে জিনিস নেই। তাই তো এরা বাজার থেকে ওই লিপস্টিক নিয়ে এসে মাখে।
তাই ওদের একমাত্র শাস্তি কি জানেন? একটা ঘর করে দিতে হবে, সেই ঘরে ওই মেয়েদের ভরে দিয়ে বলতে হবে, আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা, আসুন বাবু 50 টাকা। আমাকে বললো স্বপন বাবু তোমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব, আর ভালো লাগে না ঘরে সব সময় থাকতে। এই সময় বাবুলের বাবা নেই, যেখানে মন সেখানে আমাকে নিয়ে যাবে, ভালো মন্দ খাওয়াবে, তার জন্য নয়। আরে এই তো বাবলুর মা, কেমন আছো বলো? কেমন থাকবো তোমাকে না দেখে? আরে তোমার জন্য স্করপিও গাড়িটা আমি নিয়ে এলাম, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো কোথায় জানো? চলো না। দীঘা, দীঘা। জানিয়ে দেবে। বাবলুর বাবা বাড়িতে নেই, এই সুবর্ণ সুযোগ আমরা হেলায় হারাবো না, তাই তোমাকে সঙ্গে করে আমি দীঘা যাব বেড়াতে। চলো এসো আমার সঙ্গে। চলো। কেন বাবলুর মা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি যে আমার সঙ্গে দীঘা ভ্রমণে যাবে, তা তোমার সঙ্গে ওই বাচ্চাটা, ওই তোমার ছেলেটা যাবে নাকি? হ্যাঁ, তো আমার সন্তান আমি কোথায় রেখে যাব? রাবিশ, ওই বাচ্চাটা সঙ্গে গেলে আমাদের প্রেম জমবে? ছি ছি ছি, লোকে আমাদের ঘৃণার থুতকার দেবে। কিন্তু ওকে আমি কার কাছে রেখে যাবো? ফেলে দাও, তুমি যাবে আমার সঙ্গে, আমি আছি তোমার কাছে, তোমার চিন্তা কোনো কারণ নেই। বাবলুর মা, একদিন তুমি আমার সামনে পরীক্ষা দিয়েছো, আর সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বলে তোমাকে আমি বুকে করে রেখেছি। আজ তোমার জীবনের দ্বিতীয় পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা? আমি দেখবো তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার কোলের ওই সন্তানকে। কেন, আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে প্রমাণ দিতে হবে। হ্যাঁ। পারবে প্রমাণ দিতে? কেন পারবো না? তাহলে বলি শোনো, একদিকে আছে তোমার কোলের সন্তান, আর একদিকে আছে স্বপন বাবু। যদি স্বপন বাবুকে ভালোবাসতে চাও, তাহলে এই মুহূর্তে আমার চোখের সামনে তোমার সন্তানকে তোমাকে গলা টিপে শেষ করে দিতে হবে। না না স্বপন বাবু, আমি পারবো না। আমি যে ওর মা, ও যে আমার সন্তান, কোনো মা কি পারবে তার ছেলেকে গলা টিপে শেষ করতে? জানি বাবলু মা, জানি যে তুমি পারবে না, তার কারণ ভালো তো তুমি আমাকে বাসো না, ভালোবাসো আমার টাকাকে টাকা। যদি আমায় ভালোবাসতে, তাহলে এই মতে তোমার সন্তানকে শেষ করে দিতে। বাবলুর মা, আমি চলে যাচ্ছি, জীবনে কখনো কোনোদিন স্বপন বাবু আর তোমার লাইফে আসবে না। না স্বপন বাবু, আমি পরীক্ষা দেব। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার চোখের সামনে আমার এই সন্তানকে আমি নিজের হাতে গলা টিপে শেষ করে দেবো। কি বললে? হ্যাঁ স্বপন বাবু, এই দেখো, এই দেখো আমার ছেলেকে আমি শেষ করে দিলাম। বাবলুর মা! এ তুমি কি করলে বাবলুর মা? এ তুমি কি করলে? আমার ভালোবাসায় তোমার নিজের সন্তানকে তুমি শেষ করে দিলে। হ্যাঁ দিলাম স্বপন বাবু, কারণ আমি তোমাকে ভালোবাসি। কাছে এসো বাবলুর মা, আমি বুঝতে পেরেছি আমাকে ছাড়া তুমি কিছুই চাও না পৃথিবীর বুকে, তুমি শুধু চাও আমাকে। আমিও কথা দিলাম, জীবনে মরণে কখনো কোনোদিন তোমাকে দূরে সরিয়ে দেব না। সত্যি সত্যি সত্যি। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आजा दिल में तुझको पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए।
बनाया तुझे तेरे लिए, मुझे तेरे लिए। आज की अब की मुलाकात नहीं, आज की अब की मुलाकात नहीं, तेरी और मेरी सच बात नहीं, तेरी और मेरी सच बात नहीं। हुक्म इलाही करके कर ले रब्बा, कर ले। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। इश्क का दिल का ईमान बनाकर, इश्क का दिल का ईमान बनाकर, अपना खुदा का फरमान बनाकर, अपना खुदा का फरमान बनाकर, कसम मिटाए हमें वादे किए रब्बा, वादे किए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। आज दिल में तुझी को पुकारा, रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। रब ने बनाया तुझे मेरे लिए, मुझे तेरे लिए। জমিদার বাড়িতে আমি কাজ করি, আমি রক্ষী, কিন্তু জমিদারের বউ তো আমাকে ভালোবাসে, কিন্তু কথা দিয়ে যাই ফুল বাগানে আমার সঙ্গে দেখা করব, সে তো এখনো পর্যন্ত এলো না। কি ব্যাপার, অনেকক্ষণ থেকে কথা দিয়েছে, আমার কিন্তু আর ধৈর্য ধরছে না, আর এখন অপেক্ষা করে দেখি সে ও ভালোবাসা, ওরে বাপরে হাঁপিয়ে গেলাম। একটা কথা বলি, আরে ছি ছি আমার ছি। জন্য অনেকক্ষণ তুমি অপেক্ষা করছো, বলো। আরে কি বলবো, তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে, সত্যি? শুধু তুমি আমাকে ভালোবাসো বলে। সত্যি তোমাদের বাড়ি আমি চাকর, কিন্তু তুমি যে আমাকে ভালোবাসা আমি মেনে নিতে পারছি না। কেন? আমি একটা পরীক্ষা করতে চাই। তোমাকে আমি এত ভালোবাসি, তা সত্ত্বেও তুমি বলছো পরীক্ষা চাই। তুমি আর বুঝতে পারছো না, ঘরেতে আমার স্বামীকে খাইয়ে দাইয়ে ঘুম অত পাড়িয়ে কথা তবে বলার দরকার এসেছি। নাই, আমি জানি তুমি জমিদারের বউ, আমি চাকর, আমি পরীক্ষা করব, 7 ঘা চাবু মারবো। তুমি যদি সহ্য করতে পারো, হেসে কথা যদি বলতে পারো, তাহলে বলে না ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো। দেখো, তুমি আমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে 7 ঘা চাবুক মারো, তাহলে এটা আবার কি আছে? এমন কিছু পরীক্ষা আমার কাছে কিছুই নাই। তুমি মারো, আমি হাসতে হাসতে আবার তোমার সঙ্গে কথা বলবো। না আমি দাঁড়ালাম, মারো।
বাবা মানে আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসা। এ ভালো বাবা। হ্যাঁ এ বাবা, হ্যাঁ এ বাবা, এ আমি হেপা তো, হ্যাঁ জানি তো। আমি হেপা। ওগো ভালোবাসা, তুমি বুঝতে পারছো না, আমাকে মারছো তো, ও সহ্য করতে পারছে না, ওই জন্য ছুটে এসে আমাকে ছাড়াচ্ছে। একটা কথা বলি, ও খ্যাপা মানুষ তো, ও যদি আমার কাছে থাকে তাহলে তোমার আমার দুজনার প্রেমটা ভালো জন্মে, ও পাহারা দেবে, বুঝলে? ঠিক আছে, এই শোন। এই বাবা 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 মারবে। না, মারবে না, মারবে না। ও ভালোবাসা, মারছো কেন? ও তো খেপা, ও কিছু বোঝে না। তুমি বুঝতে পারছো না, হ্যাঁ। ও যদি আমাদের কাছে থাকে তবে আমাদের ভালোবাসাটা জমবে। ও খেপা, ও তো কিছু বুঝতেই পারে না। না, বুঝতে হবে না, ও লোক পাহারা শোনো, শোনো দেবে। ভালোবাসা, ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি। তাই ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। বাবা বাবা ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। তোমার দুঃখে আমি দুঃখী হয়েছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। ও ভালোবাসার মানুষ যখন থাকে দূরে, ছবিগুলো আমি হেপা তো, আমি হেপা। ভালোবাসার মানুষ যখন থাকে দূরে, ছবিগুলো বারে বারে শুধুই মনে পড়ে। তোমার ছবি মনের খাতায় রেখেছি, বিনিময়ে শুধু আঘাত পেয়েছি। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। ও ছোট থেকে। কই এইভাবে পড়ে থেকে লাভ নেই। বাহ, অতি চমৎকার, অতি চমৎকার। একেই তো বলে ছলনাময়ী নারী, ছলনা বোঝা দায়। এরা কাউকে হাসায়, কাউকে কান্দায়, আমাদের মতো সরজ শহর পুরুষকে পেয়ে কাঠের পুতুলের মতো নাচা। এখানে কেন? আর তো এখানে নয়, ওই পাগল বলে গেল আজ থেকে এই স্থান হচ্ছে তোমার ওই সোনাগাছিতে। ওগো, আমি খুব ভুল করেছি, তাই বলছি তুমি তো আমাকে সময় কোনোদিন দিতে পারো না। আমি সেইভাবে হয়তো একটা ভুল করে ফেলেছি, তোমার দুটো পায়ে ধরে ক্ষমা চাইছি। তুমি আমাকে এই শাড়ি- না, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করলে আমি অপবিত্র হয়ে যাব। আমি বয়স হয়ে গেছে আমার, আমি বৃদ্ধ হয়ে গেছি। তোমার সুখের জন্য এত বড় বাগান সাজিয়েছি, গাড়ি বাড়ি অনেক কিছু তোমার নামে করে দিয়েছি। আর এখানে নয়, এই মুহূর্তে তুমি আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তাড়িয়ে দিলাম। সত্যি সত্যি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। এই যদি থাকতাম তাহলে হয়তো আমাকে খুন করতে দ্বিধা করতো না। তাই তো বলি, ওগো আগামী দিনের মানুষ, তোমরা গুলি ভরা বন্দুককে বিশ্বাস করো, বনের সর্পকে বিশ্বাস করো,
জ্বলন্ত আগুনকে বিশ্বাস করো, কিন্তু এদের মতো এই সমস্ত ছলনাময়ী নারীকে তোমরা কেউ বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না, কেউ। ফুল, টাটকা গোলাপ ফুল। একদিন বাবলুর মা ছিল আমার কাছে টাটকা গোলাপ ফুল, আজ কিন্তু ফুলটা বাসি হয়ে গেছে। তাই এই ফুলের মতো ফুলটাকে লাথি মেরে ফেলে দিয়ে স্বপন বাবু যাচ্ছে আর এক নতুন ফুলের সন্ধানে। স্বপন বাবু, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি স্বপন বাবু, কোথাও পাইনি। তুমি আমাকে ছেড়ে কেন চলে এসেছো স্বপন বাবু? দাঁড়াও, তোমাকে তো আমি ঠিক বলতে চিনতে পারছি না। কে তুমি? কেন স্বপন বাবু? আমি আমি সেই বাবলুর মা, ও তোমার বাবলুর ভালোবাসা। মা। আরে তাই তো বলি, এরকম ছুটতে ছুটতে আমার বাড়িতে কেউ তো আসবে না। তা বাবলুর মা, এভাবে কি? দাঁড়ো, তোমার হাত, ওসব হাতে পায়ে কি হয়েছে ওগুলো? আর বলবেন না স্বপন বাবু, আমার সারা গায়ে যে কুষ্ঠ ব্যাধি হয়েছে, সর্বনাশ, আমার যে কি যন্ত্রণা। এ তো কুষ্ঠব্যাধি, এ তো বড় ছোঁয়াচে রোগ। এই যাও বাড়ি আর যাও, স্বপন বাবু, যাও। আমাকে তো তুমি ভালোবাসো, দেখো না আমার সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে। চলো, তুমি আমাকে ভালো ডাক্তার দেখাবে, হ্যাঁ? আমি তাহলে সুস্থ হয়ে যাবো স্বপন বাবু। তুমি, আমি তোমার ডাক্তার দেখাবো? ভাবলে কি করে বাবলুর মা যে তোমাকে আমি ডাক্তার কাছে নাকি সুস্থ করবো? কেন স্বপন বাবু? শোনো বাবলুর মা, যখন তোমার রূপ ছিল, যৌবন ছিল, তখন তুমি ছিলে একটা ফুলের মতো পবিত্র। তাই তোমাকে আমি নিয়ে প্রেম ভালোবাসা করেছি। আজ তুমি এই বাসি হয়ে গেছো, তাই তো এই বাসি ফুলটার মতো তোমাকে ওই দু পায়ে মারিয়ে। বাবলুর মা, তোমাকে আমি কখনো আমার বুকে ঠাঁই দেবো না। তার কারণ কি জানো? যে নারী পরপুরুষের টাকার মোহে পড়ে, পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের স্বামীর মাথায় জুতো মারতে পারে, যে নারী পরপুরুষের ভালোবাসার মোহে পড়ে নিজের গর্ভজাত সন্তানকে গলা টিপে শেষ করতে পারে, সেই নারী আমার চেয়ে দামি পুরুষ পেলে তুমি যে আমার বুকে ছুরি চালাবে না, তার কি গ্যারান্টি আছে? না স্বপন বাবু, আমি যে তোমাকে ভালোবাসি স্বপন বাবু, তাই তো সব আমি ত্যাগ করে তোমার কাছে এসেছি। আজকে আমাকে তুমি ফেলে দিও না, আমি যে বড় অসহায়। তোমার মতো কাল লাগে রেখে পায়ের তলায় ঠাই দিয়ে পা দিলে অপবিত্র করবো না। যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে আমার চাকর দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিই। না স্বপন বাবু, স্বপন বাবু আমাকে ছেড়ে চলে গেল। আমি যে স্বপন বাবুর চোখের মনি ছিলাম। ভগবান, আমার কপালে তুমি কি করে দিলে? আমার কপালে কি লিখে দিলে? সারা অঙ্গে আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে। আমি যে কতদিন কিছু খাইনি, আমি যা থাকতে পারছি না। ভগো বাবুরা, আমাকে কিছু সাহায্য করো। আমি যে অনেকদিন কিছু খেতে পাইনি, যার কাছে যাচ্ছি সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। আমার জীবনটা যে শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল। দিদা বাবু, আমাকে একটু সাহায্য করুন, একটি করে পয়সা দিয়ে আমাকে সাহায্য করুন। আচ্ছা, আমার বলতে কেউ নেই। আমার জীবন
সাদা কাগজ সাদাই হয়ে গেল আমার জীবন সাদা কাগজ সাদাই হয়ে গেল ভালোবাসা লেখা নামটি সবই মুছে গেল আমার জীবন আমার জীবন সাদা কাগজ সাদাই হয়ে গেল তিন্নাবাবু আমি বড্ড খিদে পেয়েছে আমার যে কি রোগ হয়েছে আমি যে কারোর কাছে আশ্রয় পাবো না আপনারা আমাকে সাহায্য করুন ভালোবাসার লেখা নামটি সবই মুছে গেল আমার জীবন আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল স্বপ্ন ছিল তোকে আমার বাঁধব সুখের ঘর বাঁধব সুখের ঘর স্বপ্ন ছিল তোকে বাঁধব সুখের ঘর আমি বাঁধব সুখের ঘর ভেঙে গেল ঝড়ে আমার চোরা বালুর চর আমার জীবন সাদা কাগজ সাদাই গেল স্বপ্ন ছিল চোখে আমার বাঁধব সুখের ঘর বাঁধব সুখের ঘর স্বপ্ন ছিল চোখে বাঁধব সুখের ঘর বাঁধব সুখের ঘর ভেঙে গেল হঠাৎ ঝড়ে চোলা বালুর চর আমার জীবন সাদা সাদাই রয়ে গেল আমার জীবন সাদা কাগজ সাদাই রয়ে গেল
যে মুছে গেল আমার জীবন, আমার জীবন সাদা কাগজ সাদায় রয়ে গেল। বাবু গো, আমি অনেকদিন কিছু খেতে পাইনি, আপনারা আপনারা একটি করে পয়সা দিয়ে সাহায্য করুন, আমি যে বড় অসহায়। আমার বউটা দেখে তো, আমার বউটা কোন দিন দিকে না গেল? বাবু, দিন না বাবু, আমাকে একটু পয়সা দিন। বউটার সঙ্গে দেখা হলে বলবো আমার বাবলুকে ফিরিয়ে দে। আমার বাবলু যদি ওর কাছে থাকে সে সে খারাপ হয়ে যাবে। ও ও মেয়েটা, এই আমার 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 বাবলু মাকে দেখে দেবো। বাবু বাবু, হ্যাঁ? একটা পয়সা দিন না, পয়সা? বড্ড খিদে লেগেছে, আমাকে একটা পয়সা দিয়ে দান করুন এ, এ, বাবু। এ, এ, আমি খেতে পাই না, পয়সা পাবে দুদিন বিড়ির পন্দ করিয়ে খেছি। শালা এত ভালো মেয়েটাকে কোন শালা বিয়ে করে ছেড়ে দিয়ে দেখো। হ্যাঁ সরে বাচ্চা, বউকে খেতে পারবি না তো বিয়ে করার দরকার কি ছিল রে? না না, বউকে খেতে দিতে পারবি না, না না, এইসব সরে বাচ্চাদেরকে বেঁধে ঠেঙানো উচিত। না না, বউকে খেতে দিতে পারবি না, মেয়েটা ভিক্ষা করছে বাবু। না না, এর জন্য পার্টি পঞ্চায়েত থানা পুলিশ কিছু করবি না। শয়তান শালারা। এই লাভ বাবু আমাকে দে। বাবু দিন না বাবু, আমি অনেক খুঁজে দাঁড়িয়ে আছি, আপনি একটা পয়সা দিন, বড্ড খিদে পেয়েছে বাবু। এই লাভ বাবু, 500 টাকা আছে না নিয়ে। আরে বাবলুর মা তুই, আরে তুই এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছিস? লাগো তোর স্বপন বাবু গেল কোথায়? তো সেই বাবু গেল কোথায়? সেই লাখ লাখ টাকা তোর হাতে দেয়, তোকে ফল খাইয়েছে, আপেল খাইয়েছে, তোর সেই স্বপন বাবু, তোর স্বপন বাবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ওরে বাবলুর মা, তোকে আমি একদিন অভিশাপ দিয়েছিলাম যে তোর যক্কা হবে, তোর কুরুকুষ্টি হবে, ওরে তোর তাই হয়েছে। স্বপন বাবু আজ তোকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। লাগো না, চিনতে ভুল করছো। আমার বাবলুকে আমি বাবলুর মা নই, আমি বাবলুর মা নই, আমি দেখছো না আমার সারা গায়ে কুষ্ঠ রোগ, আমি ভিখারি, আমি পথে পথে ভিক্ষা করছি। ভিক্ষা করবি? তুমি চিনতে ভুল করছো, তুমি চিনতে ভুল। আমি তোকে চিনতে ভুল করিনি, তুই আমাকে চিনতে ভুল করেছিস। শোন বাবলুর মা, আমার সন্তান যদি তোর কাছে থাকে তা তোর মতো সে নষ্ট হয়ে যাবে, তোর মতো তার কুরুকুষ্টি হবে, যক্কা হবে, তোর ওই ছোঁয়াচে রোগ আমার সন্তানকে লেগে যাবে। তাই তুই আমার সন্তানকে তুই ফিরিয়ে দে, আমার সন্তানকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর তুই তোর স্বপন বাবুকে নিয়ে যতবারই ফুর্তি কর, আমি তোর পায়ে ধরছি, আমার সন্তানটাকে তো ফিরিয়ে দে। সন্তান সন্তান আমার আমার সন্তান আমি অনেক বড় করেছি। আমার ছেলে হ্যাঁ বাবলু বাবা, আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, আমি ওর মা নই। আমার বাবলুকে ফিরিয়ে দে। আমি যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি বাবলুর বাবা, আমার ছেলেকে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো দেবো। কিন্তু জানো 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 বাবলুর বাবা, আমি ওর মা হয়ে আমার ছেলেকে কি করেছি জানো বাবলুর বাবা? জানো, আমার সন্তানকে আমি গলা টিপে শেষ করে দিয়েছি। না 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 না, এ তো পারিস না। হ্যাঁ বাবলুর বাবা, তুই মিথ্যা বলছিস। আমি যে মা নই, আমি এক রাক্ষসী, আমি তাই তো নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছি। ওরে কোনো মা তার পারে না তার সন্তানকে গলা টিপে শেষ করতে, তাই তুই রাক্ষসী না হলে এ কাজ করতে পারিস না। তুই রাক্ষসী, তুই তোর কথা শুনে আজ থেকে কোনো মা তার মায়ের স্তন পান করবে না, কোনো সন্তান
তার মাকে মা বলে ডাকবে না। তুই রাক্ষসী। ঠিক বলেছো বাবলুর বাবা, আমি রাক্ষসী, আমি রাক্ষসী, আমি ডাইনি। কিন্তু শেষ বেলায় তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দেবে না বাবলুর বাবা? আমি তো সব শেষ করে ফেলেছি। আমি আমি তোমার দুটো পা ধরে ক্ষমা চাইতে চাই। তোমার এই বাবলুর মাকে তুমি একবার ক্ষমা করে দাও। ওরে বাবলুর মা, তোর পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে, কেউ কারোর পাপের ভাগ নেবে না। ওগো জগতের মা বোনেরা, স্বামী যদি কানা হয় তবু সে স্বামী, স্বামী যদি খোঁড়া হয় তবু সে স্বামী, স্বামীর পদতলে হয় স্ত্রীর স্বর্গ। কানা খোঁড়া স্বামীকে নিয়ে সংসার করবেন, স্বামী থাকতে যদি কেউ অপর পুরুষ নিয়ে মেলামেশা করেন তার ঠিক এইরকম অবস্থায় হবে। এই বাবলুর মায়ের মতো তার কুরুকুষ্টি হবে, তার যক্কা হবে, একদিন স্বামীর পদতলে বসে কাঁদতে হবে। তাই এমন কাজ কেউ করবেন না, যে করবেন তার এই অবস্থায় হবে, তেনার এই অবস্থায় হবে। ওরে বাবলুর মা, তোর পাপের ভাগ আমি নেব না। তা একটা ভালো মেয়ে নিয়ে সংসার করতে সবাই পারে, একটা খারাপকে যে ভালো করতে পারে সেই তো আসল পুরুষ। তাই আমার পুরুষত্ব দিয়ে তোকে আমি আবার ভালো করে তুলবো, তোকে নিয়ে আবার সংসার করব, তোকে নিয়ে আবার সংসার করব। তুই ভালো হয়ে যা বাবলুর মা, খারাপ রাস্তা থেকে ঘুরে এসে ভালো রাস্তায় ভালো হয়ে যা, ভালো হয়ে যা।